ফেসবুকে একটি ভিডিও দেখছিলাম। তো একজন সাংবাদিক কিছু মেয়েদেরকে জিজ্ঞাসা করছে যে আপনার ঈদের বাজেট কত, মানে কত টাকা মার্কেট করতে চান। কেউ বলতেছে 25,000, কেউ 20,000, কেউ বা 10,000, কেউ 50,000। আবার একজন বলল যে 2,00,000 টাকা নিয়ে আসছি, যদি ভালো লাগে তাহলে করব, আর যদি না ভালো লাগে তাহলে ঈদের পর করব। ওই একই ভিডিওতে পুরুষদেরকেও জিজ্ঞাসা করা হলো যে আপনাদের ঈদের বাজেট কত। একজন পুরুষও বলতে পারলো না যে আমার ঈদের বাজেট কত। আমি কি কিনবো, আদেও কি আমি নতুন জিনিস কিনবো, কেন বলতে পারছি না জানেন? ওই যে মেয়েগুলা বললো, তারা তো কারো ওয়াইফ, কারো মা, কারো বোন। কারণ তাদেরকে যদি 10,000 টাকা আপনি মার্কেট করার জন্য দেন, তাহলে আপনি কিভাবে মার্কেট করবেন? নারীরা মনে করি, ফ্যামিলির মানুষ মনে করে পুরুষরা কি টাকার মেশিন। এটিএম বুথে গেলাম, কার্ড ঢুকালাম, পাসওয়ার্ড দিলাম, খড়খড় করে টাকা বেরিয়ে আসলো। কিন্তু আপনি চিন্তা করেন একটা পুরুষের জীবন কিভাবে কাটে। ঈদের বস্ত্র ছাড়া কত বছর কাটিয়ে দেয়। কেন? তার সন্তানের শখ পূরণ করতে হবে, তার বোনের শখ পূরণ করতে হবে, তার ফ্যামিলির শখ পূরণ করতে হবে। দেশে থেকে যদি না পারে, প্রয়োজনে বিদেশে যেতে হবে। সেখানে গিয়ে কী করতে হবে? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপরে শখ পূরণ করতে হবে। একে বলে পুরুষ।